হ্যালো বন্ধুরা, এখন যাচ্ছি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। অ্যাকচুয়ালি যে ডাক্তার ভিজিট তার ডেটটা বলো সবাইকে নিতে পারছি না একসাথে, গাড়িটা আমার ছোটো। তো আজকে একটা ডেট করতে হবে, আবার আগামীকাল হবে না, আবার সেটাতে দিতে হবে, কারণ আগামীকাল আবার একজন শিলিগুড়ি হসপিটালে দেখানোর আছে, বিশাখা। তো যাই হোক, এখন আমি আশিঘর এখানে পেট্রোল পাম্পে এসেছি, গাড়িতে তেল ভরতে ভরতে বন্ধুরা, আমি তো তেল ভরতে ভরতে অবস্থা খারাপ আমার, এত প্রচণ্ড পরিমাণে তেল লাগে পেট্রোল, আর গাড়িটা আমার ছোটো। যাই হোক, আশা করছি আর একটা গাড়ি নেওয়ার জন্য, কিন্তু হয়েই ওঠে না যে আমি একটা অন্য গাড়ি নেব। সেভেন সিটার ইচ্ছে ছিল ইকো, কিন্তু পাচ্ছি না ইকো। এখন দেখি মারুতি ভ্যানই নিতে হবে, না হলে আর কি। আসলে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ঢুকে আবার তোমাদেরকে আমি যে বলবো কীভাবে মেডিসিন নিচ্ছি। ঠিক আছে, তোমরা অপেক্ষা করো। হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমরা কে কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। দেখো, আজকে আবার চলে গেছি মেডিসিনের জন্য, মানে এদেরকে নিয়ে ট্রিটমেন্টের ডেট থাকে তো এদের, সেই ডেটে চলে গেছি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে। তো আজকে লাকলি ভিড়টা কম আছে। ওখানে এন্ট্রি করাতে হয়, এন্ট্রি করে আবার নতুন করে আবার ওখানে, মানে যেখানে টিকিট কাউন্টার ওখান থেকে আবার স্ট্যাম্প মেরে নিয়ে আসতে হয়। এন্ট্রি করে নিয়ে এসে এখানে আবার এন্ট্রি করতে হয়, এন্ট্রি করে আবার লাইনে যাও, লাইনে গিয়ে তারপরে গিয়ে আবার ইয়ে মেডিসিন এই ডাক্তার দেখবে। 10 রকম লোক থাকলে 10 রকম পেশেন্ট থাকবে, 10 রকম কথা বলতে হবে আমাকে। কারণ একেকজন একেক টাইপের। যাই হোক, এটা তো দেখাচ্ছি। এখানে আবার একটু ঝামেলাও হলো ওই সিকিউরিটি গার্ডের সাথে। ভিডিও কেন করব? আরে বাবা, আমাদের এখানে ইউটিউবে আমরা একটা দুটো এই যে নিয়ে আসি, নিয়ে যাই বা ট্রিটমেন্ট এগুলো দিই একটা, তাতে অসুবিধা কী আছে ভাই? যাই হোক, 2-1 কথা হলো, ডিলিট করে দিল আমি আমার মেয়ের কাছ থেকে। যদি আমার মেয়ে এখন মোটামুটি ওই এগুলো মেডিসিন ডিপার্টমেন্টেরগুলো ওই দেখছে। যাই হোক, আবার এখানে চলে এসেছি মেডিসিন নিতে। মেডিসিন এখানে তো বুঝতেই পারো এতগুলো লোকের মেডিসিন নেওয়ার পরে কী পরিস্থিতি হয়। হ্যাঁ, সব হিসাব-টিসাব করে আমার মেয়েটা সব লিখলো। আমাদের সোনু, ওই এখন এই ব্যাপারটা বেশি একটু হ্যান্ডেলিং করে, মেডিসিন, ডাক্তারের ব্যাপার, পেপার এগুলো সব কিছু। যাই হোক, ওষুধটা তো বহু করে নেওয়া হলো। নেওয়ার পর তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট কি জানো বন্ধুরা, দেখো তোমরা কিন্তু আমার পাশে থেকো গো। হ্যাঁ, তোমরা দেখো সকলকে সাপোর্ট করো, আমাদেরকেও একটু করো কেমন? কারণ যদি তোমাদের মনে হয় যে না ভালো কাজ করছি, তাহলে অবশ্যই আমি আশা রাখবো যে তোমরা সাপোর্ট করবে। সাপোর্ট করে আমাদের ফ্যামিলিতে আসো। আরও কী কাজ করছি দেখো। যাই হোক, তোমরা ভালো থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি। সবাই ভালো থেকো। নমস্কার।